তো আমরা শিক্ষার দিক থেকে দেখি দুই ধরনের শিক্ষা দুনিয়াতে চলমান। একটা হচ্ছে জাগতিক শিক্ষা, আরেকটি হচ্ছে দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা কাকে বলে? গত সপ্তাহে বলেছি যে শিক্ষা শুধু দুনিয়ার ভোগবিলাস এবং নেতৃত্ব কর্তৃত্বই লাভের জন্য শিক্ষা অর্জন করা হয়, আর এই শিক্ষাকেই জাগতিক শিক্ষা বলে। আর দ্বীনি শিক্ষা, যে শিক্ষা দ্বারা উভয় জগতের কল্যাণ পাওয়া যায়, এই শিক্ষাকে বলা হয় দ্বীনি শিক্ষা, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করা। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। কি? দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, কারণ আমল করার জন্য ইলম থাকা জরুরি। এখন কতটুকু ইলম থাকবে? একটা হচ্ছে ফরজে কিফায়া ইলম, আরেকটি হচ্ছে ফরজ ইলম। এই ফরজে কিফায়া ইলম যেটা নাকি মানুষ শিখলে তার জীবন যাপন করতে পারবে, যতটুকু শিখলে তার জীবন পরিচালনা করতে পারে, এই ইলম শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ, সবাইকে ইলম অর্জন করতে হবে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ফরজ, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া, যে পুরা কওমের মধ্যে, পুরা সম্প্রদায়ের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা সর্বোচ্চ শিক্ষা অর্জন করবে ইলমে দ্বীনের, তারা পুরা পুরা কোরআন এবং হাদিস থেকে সমাধান দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে। এজন্য ফরজ ইলম সবার উপর, ফরজ ইলম শিক্ষা করা কি সবার উপর ফরজ, নর এবং নারী সবার উপর ফরজ। সে কোরআন মাজিদ বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। তাকে অজু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন ইবাদতের যতগুলো আমল করতে হয় মানুষের জীবনে, দৈনন্দিন যতটুকু আমল করতে হয়, এই আমলগুলো তাকে শিক্ষা করা, এটা প্রত্যেকের উপর ফরজ। কিন্তু ফতুয়া দেওয়া সবার উপর ফরজ না। একটা ফতুয়া মাইরা দিলাম, সৌদি আরব থেকে আসছে, বড় জুব্বা লাগায়া, পাগড়ি লাগায়া, রুমাল লাগায়া আসছে, হ্যাঁ সৌদি আরব দেখে আইছি। সৌদি আরব তো সবাই জুব্বার পাঞ্জাবি পরে, সেখানকার জাতীয় পোশাক কি লম্বা জামা, তাই না? ভিতরে পরে হাফ প্যান্ট জাইঙ্গা, আর উপুদ্দা পরে কি, এই কথা বলে না, উপুদ্দা পরে কি জুব্বা। এখন ওই বেড়া আইসা একটা ফতুয়া মাইরা দিল, 20 বছর কামলা দিয়ে আইসা একটা ফতুয়া দিয়ে দিছে, তো ওই বেড়ার ফতুয়া কি গ্রহণযোগ্য হবে? কথা বলে না। ঘুমাই গেছেন আপনারা? ঘুমাই গেলে আমিও ঘুমাই যাম। হ্যাঁ, তো এই জন্য তাদের ফতুয়া গ্রহণযোগ্য হবে না। ফতুয়া দেওয়ার মতো ওই ফরজে কিফায়া ইলম পরিপূর্ণ যোগ্যতা সম্পূর্ণ আলেম হতে হবে। তাকে কি করতে হবে? যোগ্যতা সম্পূর্ণ আলেম হতে হবে। কোরআন এবং হাদিস সে যেন সমাধান দেওয়ার মতো যোগ্যতা যার আছে, এই সমাধান দেওয়ার মতো ইলম যার মধ্যে থাকবে, তিনি হবে ফকি, তিনি হবে মুহাদ্দিস, মুফাক্কির। তারা হবে কি খতিব, তাদের পিছনে তারা বিভিন্ন মসজিদে খুতবা দিবে। আমি এই কথা সব জায়গায় বলি যে আজকে আমাদের সমাজে অনেকে প্রশ্ন করে, হুজুর ওই হুজুর এটা বলছে, সেই হুজুর এটা বলছে। আপনি মিয়া মসজিদ কমিটি হয়েছেন, 5,000 টাকা দিয়ে একজন ইমাম সাহেব রাখছেন, সে মাত্র 2-3 ক্লাস কইরা ইমামতি করে, সে আপনাকে কি সমাধান দিবে? এই কথা বলেন ঠিক কিনা? আজকে সে একজন আলেম, একজন ফকি হইতে হইলে 20 থেকে 25 বছর পর্যন্ত লেখাপড়া করে এসে আপনার মসজিদে খুতবা দিবে। আর আপনি কি করছেন? টেকার ডরে রেখে দিচ্ছেন একজন, ওই যে মক্তবে ভর্তি হয়েছিল, সে কোন রকম কয়দিন যাওয়া আসা করছে, কোরআন শরীফ একটু পড়া শিখছে, পলায়া মাদ্রাসা থেকে আইসা পড়ছে, পড়ালেখা করে নাই। এখন যখন তার বয়স হয়ে গেছে, এখন কর্মজীবনের অবস্থায় যে উপনীত হয়েছে, এখন দেখে যে কোনো দিক নাই, তখন সে কি করছে? একটা মুয়াজ্জিনের চাকরি নিছে, ছোট মোটো একটা মসজিদে বাস কথাবার্তা বলতে পারে, সে জুমাও পড়াই দিতেছে। এখন তার কাছে যাই আপনি একটা মাসালা জিজ্ঞাসা করবেন, সে আপনার মতোই, সে কি মাসালা দিবে? এজন্য
অন্ততপক্ষে জুমাগুলো হওয়া দরকার প্রতিটি মসজিদে একজন বিজ্ঞ আলেমের পিছনে, ঠিক কিনা? তাই কথা বলেন, ঠিক কিনা? একজন মাত্র আলেম পাস, দাখিল আলেম পাস করছে, তারেও জুমা পড়াইতে দিয়ে দিছে। একজন মাত্র হাফেজ সাহেব, সেও ইমামতি করে, সেও জুমা পড়ায়। আরেকজন সর্বোচ্চ লেভেলে দেওবন্দ থেকে, আজহার থেকে, হাটহাজারি থেকে সর্বোচ্চ পড়াশোনা করে, সে দাওরা পড়েছে, সে ইফতা পড়েছে, সে উলুমুল হাদিস পড়েছে। এরকম ডিগ্রিধারী একজন আলেমের কথা আরেকজন সাধারণ হাফেজ সাহেব মক্তবে পড়ে ইমাম হয়ে গেছে, ওই ইমামের কথা কি সমান হবে? কথা বলে না, সমান হবে? এজন্য সমাধান দিবে কারা? যারা যোগ্যতা সম্পূর্ণ আলেম, তারা, তাদের থেকে সমাধান নিতে হবে। এটা হচ্ছে ফরজে কিফায়া ইলম।